আওয়ামী লীগ যেটা আপনি বলেন রিফাইন আওয়ামী লীগের ব্যাপারটা কি দেখেন, হান্না আরেন বলতেছিল পলিটিক্যালি দ্য উইকনেস অফ দ্য আর্গুমেন্ট হ্যাজ অলওয়েজ বিন দ্যাট দোজ হু চুজ দ্য লেজার এভিল ফরগেট ভেরি কুইকলি দ্যাট দে চুজ এভিল। মানে হইল আপনি যখন শয়তানের মধ্যে ভালো শয়তান খারাপ শয়তান খুঁজেন, আপনি দ্রুতই ভুলে যান যে আপনি আসলে একটা শয়তানই খুঁজতেছেন। মানে এটা ভালো শয়তান খারাপ শয়তান দুইটার মধ্যে যদি আপনি চুজ করেন যে তাহলে আপনি ভালো শয়তানটাকে বাইসা নেবেন, তাহলে কিন্তু আপনি একটা শয়তানই বাইসা নিলেন। ফলে আওয়ামী লীগের ভালো খারাপ বললে কিছু হয় না। এবং রিফাইন আওয়ামী লীগ হলো একটা হলো এই যে ভালো শয়তান বাইসা নেওয়ার মতো, মানে আপনি শয়তান এবং খুব দ্রুতই হাসিনার যে ব্রুটাল ফেসিবাদ হয়ে উঠবে, কারণ এর যে চিন্তা এর যে ইডিওলজি এটা বাই নেচার একটা ফেসিবাদ কায়েম করবে। এটা তো কোনো রাজনীতি না, এটা লুটপাটের সিন্ডিকেট। এক কথা কয়বার বলবো। এবং ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স বাট অ্যান অর্গানাইজেশন। এটা একটা অর্গানাইজেশন থাকে, এই অর্গানাইজেশনটা কি কিছু অলিগার টলিগার দিয়ে এটা টিকায় রাখে, লুটপাট করে রাজনীতির নামে। তো যেটা রাজনীতি সংগঠন না তাকে রাজনীতিতে পুনর্বাসন করার কথা উঠে কিভাবে? এটা তো রাজনীতি না। তার মানে আপনি আওয়ামী লীগও বুঝেন না, রাজনীতিও বুঝেন না। এইবার আওয়ামী লীগকে আপনি ডিল করবেন কিভাবে? তাই বলে আওয়ামী লীগ যে করে তারা হরে ধরে পিটিয়ে মেরে ফেলবেন, তার সম্পত্তি দখল করে ফেলবেন না। আওয়ামী লীগের ব্যাপারে একটা ইনসাফ আপনার করতে হবে। এই জন্য আওয়ামী লীগকে ভিকটিম বানানো যাবে না, আবার ভিকটিম বিকাম কিলার্স। এই জন্য আমি বলছি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়ার মধ্যে যান। আপনি সেটাও যদি না যান তাহলে ইমিডিয়েট আরও 3টা পদ্ধতি আছে। একটা হলো আওয়ামী লীগ সংগঠন হিসাবেও তো অপরাধী, শুধু কি শেখ হাসিনা অপরাধী? আওয়ামী লীগ ছাত্র 15 বছরের অপরাধ তো আছেই, এর বাইরে ছাত্র জনতার উপর হত্যা করা, তাদেরকে দমন করা, আওয়ামী লীগ আওয়ামী অঙ্গ সংগঠন সবগুলোর উপর কি সাংগঠনিক নির্দেশনা ছিল না? ছিল তো। তাহলে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ কে নিবে?